পাহাড়ি ঢল ও বৃষ্টি কমে আসে সিলেটের সব উপজেলা থেকেই পানি নামছে। তবে এখনও সিলেট নগরী ও ১২টি উপজেলা মিলিয়ে প্রায় ৭ লাখ মানুষ বন্যা কবলিত। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আছেন ১২,০০০-এর বেশি মানুষ। পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ সহায়তা, মেডিকেল ক্যাম্প সহ জরুরি সেবা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে সিলেট থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, এতদিন হয়ে গেল, এখন পর্যন্ত এটার তাৎক্ষণিক কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? এখন পর্যন্ত সেখানে ৭ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে, আর আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন তাদের কি অবস্থা? দেখুন, আসলে সিলেটের সব কয়টি উপজেলা থেকেই কিন্তু বর্তমানে পানি নামতে শুরু করেছে এবং পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে যে তথ্যটি আমরা সর্বশেষ পেয়েছি সেটি হলো সিলেটের সবগুলো নদীর পানি কিন্তু এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কুশিয়ারা নদীর পানি কিন্তু ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই কারণে এই যে কুশিয়ারা নদীর যে ফেঞ্চুগঞ্জের যে এলাকাটি রয়েছে সেই এলাকাতেই মূলত এখন কিছু মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি জেলা প্রশাসন থেকে যে তথ্যটি দেওয়া হয়েছে, এখন পর্যন্ত যারা প্রায় ১০,০০০-এরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে তারা কিন্তু স্থান নিয়ে আছেন এবং সেই মানুষগুলোকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা দেয়া কিংবা শুকনো খাবার বিতরণ করা, পাশাপাশি এই যে বন্যা পরবর্তীতে যে ধরনের পানিবাহিত রোগের একটি উপদ্রব দেখা দেয় সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে কিন্তু তারা আসলে বলছেন যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং এই মেডিকেল টিমের মাধ্যমে যারা আশ্রয় নিয়েছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য মানুষ যারা এই রোগগুলোতে আক্রান্ত হয়েছেন তাদেরকেও কিন্তু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি পানি ধীরগতিতে কমছে, এর একটি বড় কারণ হিসাবে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে সিলেট কিন্তু একসময় দিঘির শহর ছিল এবং হাওরের এলাকা ছিল এবং ক্রমান্বয়ে কিন্তু সময়ের পরিবর্তনে সেই দিঘি খাল এগুলো কিন্তু ভরাট হয়ে গিয়েছে। পাশাপাশি নগরী সৌন্দর্য বর্ধনের নামে কিন্তু নগরীর পাশ দিয়ে যে ছড়া খালগুলো বয়ে গেছে সেগুলোতেও কিন্তু আসলে সংকুচিত করা হয়েছে। পাশাপাশি সেগুলোর বিউটিফিকেশন করার নামে কিন্তু সেগুলোতে নানা ধরনের আসলে দখল এই ধরনের কার্যক্রম কিন্তু চালানো হয়েছে এবং এগুলোর কারণে এই যে ছড়া খাল সেগুলো সংকুচিত হয়েছে, ভরাট হয়েছে। এসবের কারণেই মূলত কিন্তু এখন পানি ধীরে ধীরে আসলে নদীতে গিয়ে মিশছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি সুরমা নদীর খনন প্রক্রিয়ারও বিভিন্ন কার্যক্রম আমরা দেখেছিলাম, আসলে কিন্তু সেগুলো খাতা কলমেই কিন্তু থেকে গেছে এবং এর যে পরিপূর্ণ কার্যকারিতা সেটি কিন্তু আসলে পরবর্তীতে দেখা যায়নি, যার কারণে কিন্তু নদীর গভীরতাও অনেকটা কমে গিয়েছে, পানি ধারণ ক্ষমতা কিন্তু কমে গিয়েছে। এসব কারণে আসলে পানি অনেকটাই ধীরগতিতে কমছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতি নিয়ে সবশেষ। সিলেট থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।